আসসালামু আলাইকুম। দেখো আমরা গত ভিডিওতে ভিটিএস বের করা দেখেছি, হ্যাঁ। সো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে ওই প্রদত্ত সার্কিটের আরটিএস বের করব সেটা আজকে দেখব, রাইট? আচ্ছা, সো আমাদের প্রদত্ত সার্কিটটা কিরকম ছিল আগে সেটা একটু অঙ্কন করি। সো আমাদের প্রদত্ত সার্কিটটা এরকম ছিল। আচ্ছা, সো এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানেও রেজিস্ট্যান্স ছিল, আর এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল। সরি, এখানে কারেন্ট সোর্স ছিল। আচ্ছা দেখো, এখানে আমাদের একটা কারেন্ট সোর্স ছিল, আর এখানে রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ দেওয়া ছিল Vx, আর এখানে যে ডিপেন্ডেন্ট সরি ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা ছিল সেটা হলো 2Vx। এটাই মূলত আমাদের সার্কিট ছিল, রাইট? এটা 2, এটা 6, এটা 4, এটা 2 ওহম। এটা আমাদের সার্কিট ছিল, রাইট? সো এই প্রান্তে আমরা কি বের করছি, এই টার্মিনাল পয়েন্টে আমরা ভিটিএস বের করেছি। জাস্ট এই টার্মিনাল পয়েন্টে এখন আরটিএস বের করা দেখবো। আচ্ছা দেখো, সো আরটিএস বের করার ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল কি বলেছিলাম? ফার্স্ট অফ অল তিনটা নিয়ম বলেছিলাম, রাইট? যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমরা কি করব? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা কি করব? 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ারের যে কোনো একটা 1 অ্যাম্পিয়ার বা 1 ভোল্টের একটা ভোল্টেজ বা কারেন্ট সোর্স আমরা কি করব? ধরে নিব, হ্যাঁ, অ্যাড করে দেব টার্মিনাল পয়েন্টে। এটা কি করব? টার্মিনাল পয়েন্টে অ্যাড করব। পয়েন্টে কি করব? অ্যাড করব। এটি ছিল আমাদের ফার্স্ট স্টেপ। তারপর সেকেন্ড স্টেপ কি? আমাদের হ্যাঁ, যত রকমের ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, হ্যাঁ, যত প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সবগুলোকে টার্ন অফ করব, হ্যাঁ, টার্ন অফ করব। এটা আমাদের নিয়ম ছিল, হ্যাঁ। সো এই দুইটা নিয়ম একটু ফলো করব। আচ্ছা, তাহলে দেখো আমরা ফার্স্ট অফ অল যদি আগাই এটার আরটিএস বের করতে, তাহলে আমরা কি করব? এই যে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স কি কি আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স না, হ্যাঁ, শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করব, হ্যাঁ। তো এখানে ডিপেন্ডেন্ট সোর্স আমাদের এই যে এখানে এখানে 5 এম্পিয়ারের একটা সোর্স আছে। এটাকে জাস্ট কি করব? এটা যেহেতু কারেন্ট সোর্সকে আমরা কি করি? ওপেন করে দেই, হ্যাঁ, আর ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেই। সো এখন আমরা মডিফাইড যে সার্কিটটা সেটা আমরা লিখব আরটিএস এর ক্ষেত্রে। তো আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স, সরি, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স, আর এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আচ্ছা, তারপর এটা একটা টার্মিনাল পয়েন্ট এ, আর এইদিকে একটা টার্মিনাল পয়েন্ট দিলাম। এইদিকে একটা টার্মিনাল পয়েন্ট, জাস্ট এটা হলো আমাদের আরটিএস বের করার ক্ষেত্রে। আচ্ছা দেখো, আমরা রেজিস্ট্যান্সের মানগুলো দেই। আমাদের এখানে 4 ওহম আছে, এর অ্যাক্রসে একটা ভোল্টেজ দেওয়া আছে Vx। তারপর এখানে কত আছে? 2 ওহম, এখানে 6 ওহম, আর এখানে 2 ওহম এর রেজিস্ট্যান্স। আচ্ছা, আমাদের ডিপেন্ডেন্ট সোর্সটা আছে 2Vx। সো এখন আমরা দেখো এটা কিভাবে সমাধান করব। সো দেখো আমাদের এই যে এই ফর্মটা যদি এই সার্কিটে আমরা তাকাই, আরডিএস নির্ণয়ের যে সার্কিটে যদি আমরা তাকাই, দেখো আমরা একটা নাম দেই, হ্যাঁ, সার্কিটের যদি নাম দেই তাহলে আরো বুঝতে পারবো।
তো দেখো আমাদের এই যে এইটা আমাদের কি Vx না, দ্যাট মিন্স এই পয়েন্টে আমাদের ভোল্টেজটা কত পাবো, Vx পাবো, রাইট। তো এখানে একটা ভোল্টেজের নাম দেই V2, ইচ্ছা মতো নাম দিতে পারবো, হ্যাঁ, V2। তাহলে দেখো এখন যদি এই সার্কিট একটু তাকাই, দেখো এই সার্কিটটা আমাদের কোন ধরনের সার্কিট হয়েছে বলতে পারবা? এটা আমাদের কি সার্কিট হয়েছে, আমাদের সুপার নোড হয়ে গেছে না, দুইটা নোড আছে Vx এবং Vt, এর মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে, দ্যাট মিন্স এটা আমাদের কি একটা সুপার নোড। এটা সুপার নোডে আমরা কি করব, KCL ইউজ করে দেব, সরি ফার্স্ট অফ অল KVL ইউজ করে দেব। তাহলে সুপার নোডে KVL ইউজ করার টেকনিকটা কি, পজিটিভের ভোল্টেজ সোর্স মাইনাস নেগেটিভের ভোল্টেজ সোর্স ইকুয়াল টু সুপার নোডের ভোল্টেজ সোর্স, হ্যাঁ। তাহলে আমাদের পজিটিভ টার্মিনালে ভোল্টেজ V2 মাইনাস নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ Vx ইকুয়াল টু আমাদের কি হবে, সুপার নোডের ভোল্টেজ। তাহলে এখান থেকে Vx এর মানটা বের করব, তাহলে Vx এর মানটা কত হবে, 3Vx ইকুয়াল টু V2, দ্যাট মিন্স এখানে Vx এর মানটা কত পাবো, V2/3। এই বিষয়টা একটু মনে রাখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা কি করব, আমরা যেহেতু সুপার নোড অ্যাপ্লাই করা শেষ, তাহলে সুপার নোডে এখন আমরা কি করব, সুপার নোডে KVL ইউজ করার পর আমরা কি করি, KCL ইউজ করি, KCL সরি এটা KVL ইউজ করার পর আমরা তারপর কি করি, KCL ইউজ করি, রাইট। যখন KCL ইউজ করব তখন একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে আমাদের কি ছিল, ভোল্টেজ সোর্সটা ছিল, সুপার নোডটা ছিল, সেই সুপার নোডটাকে শর্ট করে দেব, এর মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাকে কি করব, ওপেন করে দেব, হ্যাঁ। তো এটা আমাদের কাজ শেষ, এটা শর্ট করে দিয়েছি আর এটাকে রেজিস্ট্যান্সকে ওপেন করছি, জাস্ট শেষ, আমাদের কাজ শেষ। এখন যে ভোল্টেজ গুলো আছে আমাদের অর্থাৎ নোড ভোল্টেজ গুলো আছে, এই নোড ভোল্টেজে KCL ইউজ করব, হ্যাঁ। KCL যদি ইউজ করি তাহলে আমরা কত পাবো, তাহলে ধরলাম এটা আউটগোয়িং করতেছে, এটাও আউট, এটাও আউট, এটা আমাদের কত, এটা তো অলরেডি, সরি আমরা একটা বিষয় ভুল করেছি, আমাদের যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, দ্যাট মিন্স এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করা লাগবে, রাইট। ভোল্টেজ সোর্সটা আমি অ্যাড করিনি, 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দিই, 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দিলাম এবং এর কারেন্টের একটা ডিরেকশন দিলাম, এইদিকে একটা আইএমপিআর কারেন্ট ফলো হচ্ছে, রাইট। সো দেখো এখন আমরা কি করব, এই দিকে ধরলাম এই ডিরেকশন, সবগুলো ধরলাম আউট করতেছে এই পয়েন্ট, টার্মিনাল পয়েন্টগুলো অর্থাৎ নোড ভোল্টেজ থেকে, হ্যাঁ। সো এখন আমরা কি করব, যদি এই পয়েন্টগুলোকে কি KCL ইউজ করি, Vx এন্ড V2 পয়েন্টে যদি আমরা KCL ইউজ করি তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে হবে আমাদের Vx আর রেফারেন্স ভোল্টেজ আমরা কি ধরবো, 0 ধরে নেব, 0 ভোল্ট। তাহলে কি হবে, Vx মানে 0 ডিভাইডেড বাই 4, তারপর এখানে প্লাস V2/6, V2 মানে 0/6, 0 না দিলে হয়, তারপর আমাদের কি হবে, এটা হবে V2 minus 1 divided by 2, এই যে এখানে দেখো এখান থেকে এটা করে দিয়েছি, আচ্ছা। তো ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে এখন আমরা যদি এখান থেকে সলিউশন করি, আমরা Vx এর মানটা এখানে বসাই দেব, Vx এর মানটা কত, V2/3, তাহলে এখানটা একবারে করি, V2/3 4 12, এটা V2/6 V2/2, এটাকে আরেকটু সিম্পলিফাই করি অর্থাৎ 1/2, জাস্ট এই যে এইটাকে একটু ভাঙাই দিয়েছি, রাইট, এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, আচ্ছা। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কিসের মান পাবো, আমাদের আননোন শুধুমাত্র একটা আননোন, হ্যাঁ, আননোন একটা। সো আমরা যদি ক্যালকুলেটর সমাধান করি তাহলে আমরা V2 এর মানটা পেয়ে যাবো। সো V2 এর মানটা আমরা কত পাবো, V2 এর মানটা আমরা পাবো 2/3 ভোল্ট, আচ্ছা। তো সো এটা আমাদের কাজ শেষ। তো আমাদের কি V2 মান বের করাই কাজ ছিল না, আমাদের কি বের করতে হবে, RTS, হ্যাঁ। সো RTS ইকুয়াল টু কি, RTS কে কোথায় হয়, টার্মিনাল পয়েন্টে না,
তো এই যে এই টার্মিনাল পয়েন্টে, হ্যাঁ একটু লক্ষ্য করো, অর্থাৎ এই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে আমাদের কি হবে, এই টার্মিনালের পয়েন্টে আমাদের কি হবে, আরটিএস না? তাহলে আরটিএস মানে কি, ভি বাই আর না? আরটিএস ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু কি আই আর না? ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর বা আরটিএস ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, সরি ভি বাই আই, এটা না? সো দেখো আমরা এখন এটা বসাই দেবো মানটা। সো আমাদের কি হবে, ভি বাই আই, এটা তো? হ্যাঁ, তাহলে ভি এর মান অলরেডি আমরা ধরে নিয়েছি কত, 1 ভোল্ট, 1 ভোল্ট ধরে নিয়েছি, হ্যাঁ। আর আই আর এর মান কত পেয়েছি, আই এর মান কত পেয়েছি, আই এর মান তো আমরা নির্ণয় করিনি না, ও সরি, আমাদের আই এর মানটা নির্ণয় করতে হবে, আই এর মানটা আমরা নির্ণয় করি আগে। তো তো দেখো আই এর মানটা কিভাবে নির্ণয় করব, সার্কিট একটু দেখো, তাহলে দেখো আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু কি হবে আমাদের 1 মাইনাস ভি2, রাইট, বাই 2, আর কেভিএল ইউজ করে দেব, হ্যাঁ সরি কেসিএল ইউজ করে দেব। তাহলে আই এর মান যদি বের করি, আই ইকুয়াল টু আমাদের কি হবে, 1 মাইনাস ভি2 বাই 2, রাইট। আচ্ছা, তো আমরা এখন মানটা বসাই দিই, 1 মাইনাস ভি2 এর মান কত বেশি, 2/3/2। তো এখান থেকে আমরা আই এর মানটা কত পাবো, উপরে হবে 3 1 1/3/2, দ্যাট মিনস 1/6। তাহলে এখানে বসাই দেব 1/6, 1/6, দ্যাট মিনস 6। সো আই থিঙ্ক আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ভিডিএস এবং আরডিএস নির্ণয় করা বোঝাতে পেরেছি। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।